করা শিখছি আর HTML কানেক্ট করা শিখে ফেলছি। আমাদের আজকের কাজ হবে হচ্ছে আমরা কিছু মডেল তৈরি করব, ঠিক আছে? মানে আপনারা যেরকম কয়েকজন কিছু আইডিয়া নিয়ে আসছেন, হ্যাঁ, আপনাদের সবারই কি থাকবে, সেই আইডিয়াগুলোর ভেতরে কিছু মডেল থাকবে। যেমন কেউ যদি এটা চিন্তা করে যে সে ধরেন কি কি নিয়ে কাজ করতেছেন, আপনারা একটা আইডিয়া বলেন দেখি। অনলাইন স্কুল এডুকেশনাল। অনলাইন স্কুল এডুকেশনাল, ঠিক আছে। সো এখানে যদি আপনি কোন একটা ধরেন সাবজেক্ট নিয়ে কাজ করতে চান, বা ধরেন আপনি নোট দিচ্ছেন, তাই না, স্টুডেন্টদের, আমি ধরে নিচ্ছি যে আপনি কোর্স অফার করতেছেন বা নোটস অফার করতেছেন, তো সেক্ষেত্রে আপনার কি থাকবে, কোর্সে ধরেন হচ্ছে কোর্সের একটা কোড থাকবে, তাই না, তারপর হচ্ছে কোর্সের একটা টাইটেল থাকবে, তারপরে ধরেন কোর্সটা কে নিচ্ছে হয়তো আপনি এই ইনফরমেশনটা দিতে পারেন। তো এরকম কিছু জিনিসপাতি থাকবে। এই যে কয়েকটা ফিল্ড আপনার লাগবে, এই ফিল্ড গুলো তো আপনাকে কোথাও একটা ডিফাইন করে দিতে হবে, তাই না? তো এই যে ডিফাইনের কাজগুলো, যে আমি, তারপরে আপনি যদি নোটস দিয়ে থাকেন সেক্ষেত্রে নোটসে কি থাকবে, নোটসের কন্টেন্ট থাকবে, যে আপনি কি কি নোট দিচ্ছেন, সেই নোট কবে ক্রিয়েট করতেছেন সেটা থাকবে, কে এই নোটটা প্রোভাইড করতেছে, এই জিনিস, নোটটাকে অ্যাপ্রুভ নাকি অ্যাপ্রুভড না, এই ইনফরমেশনটা থাকবে। বুঝে গেছে? তো এরকম কয়েকটা জিনিসপাতি থাকবে আমাদের। তো এই ধরনের আমাদের কি হবে, আপনাদের সবারই এরকম কিছু মডেল থাকবে, হ্যাঁ। তো এটা নিয়ে যদি আজকে আমরা দেখতে চাই, আমরা কি করব, আমি শেয়ার করি, আপনারা একটু আমাকে মানে মেক শিওর করেন যে আমার ইয়েটা দেখা যাচ্ছে কিনা, উইন্ডো দেখা যায় কিনা। দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে। তো দেখেন, এখানে যে জিনিসটা আছে এই পর্যন্ত হচ্ছে আমরা গত ল্যাবে শিখে ফেলছি যে গিটে কিভাবে পুশ পুল কমিট করতে হয়। তো আমি হচ্ছে এই জিনিসগুলোকে কেটে দেই যাতে আপনাদের কনফিউশন না হয়, আমরা নতুন করে যেখান থেকে শুরু করব ওখান থেকে চাই, ঠিক আছে। সো আমি এগুলো আপাতত কেটে দিচ্ছি, সো কনফিউশনের জায়গা নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে কোডিং এর পার্টটায় চলে যাই। সেটা হচ্ছে আমি যদি ব্লগ অ্যাপ নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, আমি যদি ব্লগ নিয়ে কাজ করতে চাই, ব্লগ সাধারণত কারা লিখে, ব্লগ লিখে হচ্ছে একটা অথর থাকে, তারপর হচ্ছে ব্লগ থাকে, ব্লগে কিছু কন্টেন্ট থাকে। ওই হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা ফার্স্টে কি করব, অ্যাপে যাব। অ্যাপটাকে তো আমরা গতদিন কানেক্ট করা শিখাই দিছি যে কিভাবে কানেক্ট করতে হয়। তাহলে অ্যাপটা তো আমার অলরেডি সেটিংস ডট, এই যে সেটিংস ডট পাইতে যদি যাই, যে দেখেন এখানে আমার এটা কানেক্ট করাই আছে। সো আমি জাস্ট সরাসরি কি করব, এই যে ব্লগ ডট অ্যাপের মডেলস ডট পাই নামে যে ইয়েটা আছে এখানে চলে যাব, ঠিক আছে। যাওয়ার পরে আমাকে এখানে কি করতে হবে, এই মডেলস ডট পাইটার ভেতরে আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম, আমরা যখন ডেটা টেবিলটা ডিজাইন করব, এখানে কি কি কলাম থাকবে বা কি কি অ্যাট্রিবিউট থাকবে, যেটা আমি আপনাদেরকে মাত্র বললাম, ওই জিনিসটা এখানে আমরা ডিজাইন করব, ঠিক আছে, মডেলস ডট পাইটাতে। ওকে। সো ফার্স্টে আমি হচ্ছে ইম্পোর্ট করে নিই, আমাদের ইউজার দরকার পড়ে। সো আমি এখানে হচ্ছে ফার্স্টে লিখি জ্যাঙ্গো, তারপরে কন্ট্রিব ডট অথ ডট মডেলস, ঠিক আছে, মডেলসটা ইউজ করে আমরা কাজ করব। সো এটা আমার থাকলো ফার্স্টে। তারপর আমি কি করব, ধরেন আমি হচ্ছে ব্লগ নিয়ে কাজ করব, তো আমি বললাম। সো ব্লগের জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ব্লগের একটা মডেল তৈরি করতে হবে, হ্যাঁ। সো ব্লগের মডেল তৈরি করার আগে আমি ফার্স্ট হচ্ছে আমার ব্লগটা কোন ক্যাটাগরির হবে, ক্যাটাগরি নামে আমি একটা ক্লাস তৈরি করে নিব, ঠিক আছে। আচ্ছা, দেখতে থাকেন, দেখতে দেখতে বুঝতে থাকেন। তো ক্লাস আমি ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি নামে আমি একটা ক্লাস তৈরি করে নিই, ধরেন হচ্ছে ক্যাটাগরি, যেটা কি করে, যেটা হচ্ছে মডেলস ডট মডেল এই জিনিসটাকে ইনহেরিট করে কাজ করবে, হ্যাঁ, ইনহেরিট তো আমরা এইভাবে লিখি। সো এটাও দেখেন এই যে অনেকটা মডেলস ডট মডেল কি ইনহেরিট করে কাজ করবে, যাতে হচ্ছে আমরা যে একটু মানে এখন যে আমি ফিল্ড গুলো লিখবো ওগুলোর এক্সেস পাই। তো ধরেন আমার ক্যাটাগরির একটা নেম থাকবে, যেটা কি ক্যাটাগরি, ট্রাভেল ক্যাটাগরির ব্লগ নাকি হচ্ছে এডুকেশনাল টাইপের ব্লগ, তো এরকম কিছু জিনিসপাতি থাকতে পারে। সেজন্য আমি এখানে নেম দিলাম মডেলস ডট, আমি এখানে লিখবো হচ্ছে, এটা আমার সাধারণত
ধরেন এই যে আমি বললাম ট্রাভেল, এডুকেশনাল বা ফুড ব্লগ যেটাই হোক না কেন, এটা কিন্তু একটা ওয়ার্ড। হ্যাঁ, সো এটাকে আমরা ক্যারেক্টার ফিল্ড বলতে পারি। সো আমি এখানে ক্যারেক্টার ফিল্ড লিখলাম। ক্যারেক্টার ফিল্ডের কি থাকে, ম্যাক্স লেন্থ থাকে। আপনি ম্যাক্সিমাম কত লেন্থ এই ফিল্ডটাকে দিতে চান সেটা আপনি লিখবেন। বেশি কম বলতে আপনি হচ্ছে কি করতে পারেন, বেশি কম বলতে আপনি আপনার প্রয়োজন বুঝে এখানে একটা লেন্থ ডিফাইন করে দিন। হ্যাঁ, সো আমি এটা আপাতত একটা লেন্থ ডিফাইন করে দিলাম, হইলো। তারপর আমি এখন কি করব, আরেকটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম হচ্ছে আমি দিব হচ্ছে ব্লগ পোস্ট। ঠিক আছে, ব্লগ পোস্টের ভেতরেও আমি কি করব, মডেলস ডট মডেলটাকে ইম্পোর্ট করবো। এটা আমার আরেকটা ক্লাস, যেখানে কি থাকতে পারে দেখেন, ধরেন আমার একটা টাইটেল থাকলো। ঠিক আছে, আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেলটা হচ্ছে মডেল। টাইটেলটা হচ্ছে মডেলের ক্যারেক্টার ফিল্ডের মধ্যে পড়তে পারে। সো এখানে আমি দিলাম হচ্ছে এটার একটা ম্যাক্স লেন্থ আমি ডিফাইন করে দিচ্ছি। ব্লগের টাইটেলটা বড় হইতে পারে, সেক্ষেত্রে আমি সেফ সাইড 200 দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপরে ধরেন আমার এখানে কন্টেন্ট থাকবে, আমি এখানে লিখলাম হচ্ছে কন্টেন্ট। তারপরে ধরেন কন্টেন্ট আমার হবে হচ্ছে মডেলস ডট, এটা তো আর আমার ক্যারেক্টারে ধরবে না, সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, টেক্সট ফিল্ড দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা দেখেন টেক্সট ফিল্ড আসলো। তো টেক্সট ফিল্ড আমি ফাঁকা রাখতে পারি। হ্যাঁ, তারপরে ধরেন এটা আমি কবে ক্রিয়েট করলাম, ঠিক আছে, ক্রিয়েটেড অ্যাট এটা দিতে পারি। কবে আমি ব্লগ পোস্টটা ক্রিয়েট করলাম সেটা দিতে পারি। সো সেক্ষেত্রে আমি হচ্ছে মডেলস এর ডেট টাইম একটা ফিল্ড আছে, এইটা থেকে নিতে পারি। সো আমি এখানে যদি অটো নাও অ্যাড করে দেই, ও কি করবে, যখন আমি ব্লগটা ক্রিয়েট করে ফেলবো ও অটোমেটিক্যালি ওই সময়টাকে ক্যাপচার করবে। ঠিক আছে, ওই সময়টাকে অটোমেটিক্যালি কি করবে, নিয়ে নেবে। আচ্ছা, তো আমাকে আর নতুন করে টাইম আমাকে অ্যাড করে দিতে হবে না। তারপরে ধরেন এই যে আমি ব্লগটা কোন ক্যাটাগরির, ঠিক আছে, এইটা কি করব, আমি এই যে ক্যাটাগরি ক্লাস থেকে নিয়ে আসব। সো আমরা ফরেন কি পড়ছি ডেটাবেজে, সো এটা এখানে কি করবে, ফরেন কির কাজটা করবে। ঠিক আছে, সো ধরেন আমি এখানে হচ্ছে ক্যাটাগরি নামে আমি একটা ফিল্ড ক্রিয়েট করলাম, যেটা কি করবে, মডেলস ডট ফরেন কি, এটা হচ্ছে কোন ক্যাটাগরির, এইটা যদি আমি ডিফাইন করতে চাই আমি এই ক্যাটাগরিটাকে ফরেন কি হিসেবে নিব। সো ফরেন কির ভেতরে এই যে এখানে আমাকে ডিফাইন করতে হবে এটা কোন ক্লাসের ফরেন কি, বুঝছি? তো গেল, এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যখন আমি কোন একটা ক্যাটাগরি ডিলিট করে দিব, ঠিক আছে, আমি যখন কোনো ক্যাটাগরি ডিলিট করে দিব তখন যতগুলো ব্লগ পোস্ট ওই ক্যাটাগরির, ওই প্রত্যেকটা ব্লগ পোস্ট কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মডেলস ডট ক্যাসকেডের অর্থ। তো এইটা গেল। এখন হচ্ছে ধরেন আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে আমরা যেমন ধরেন আমি কোনো একটা জিনিস ডেলিভারি করতেছি কাউকে, ঠিক আছে, সো ডেলিভারি যখন আমরা করি আমাদের কাছে আপডেট আসতে থাকে না, যে আপনার ডেলিভারিটা এখন ডেলিভারি ম্যানের কাছে আছে, আপনার ডেলিভারিটা এখন প্রিপেয়ার করা হচ্ছে, এখন এটা আপনার কাছে পৌঁছে গেছে, এই যে আপডেট। ঠিক আছে, এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে স্ট্যাটাস চয়েস, এই নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিলেন। দেওয়ার পরে আপনি কি কি ধরনের চয়েস রাখতে চান সেটা এখানে লিখবেন। ঠিক আছে, সো আমি এখানে কি কি চয়েস রাখতে চাই, ধরেন আমি চাই হচ্ছে যে এটা আমার ব্লগ পোস্ট যেটা, এটা এখন ড্রাফটে আছে, যেভাবে আমরা মেইলে লিখি। ঠিক আছে, ড্রাফট, ওকে, কমা দিয়ে আমি হচ্ছে এখানে সেম জিনিসটাই আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিই, যে আমার ক্যাটাগরিটা মানে ব্লগ পোস্ট এখন ড্রাফটে আছে। আর একটা হচ্ছে ধরেন এটা, ঠিক আছে, পাবলিশড হয়ে গেছে, আমি এই দুই ক্যাটাগরি আপাতত রাখতে পারি। ঠিক আছে, সো ধরেন আমার হচ্ছে এটা পাবলিশ হয়ে গেছে এরকম একটা ক্যাটাগরি হইতে পারে, আর এটা হচ্ছে ড্রাফট হইতে পারে। সো আমি আপাতত এই দুইটা ক্যাটাগরি রাখলাম। এখন আমাকে কি করতে হবে, এই যে স্ট্যাটাস চয়েস, এইটাকে ইউজ করে আমি একটা ফিল্ড বানাবো, যেটার নাম দিব আমি হচ্ছে ধরেন স্ট্যাটাস। স্ট্যাটাস, স্ট্যাটাস থেকে আমি মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ক্যারেক্টার ফিল্ডে আমি যাব, দেন হচ্ছে আমি ধরেন ম্যাক্স লেন্থ আমি দিলাম 50 দিলাম। ধরেন এইখানে তো ধরেন আমার দুইটাই অপশন আছে, এই দুইটার মধ্যে 50-এর বেশি তো নাই। হ্যাঁ,
সো আপনি সেফ সাইডে 100 দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে দেখেন চয়েসেস নামে একটা অপশন আছে। এই চয়েসেসের জায়গায় আপনি আপনার চয়েসগুলো যেটার মধ্যে স্টোর করে রাখছেন ওই নামটাকে কপি করে নিয়ে এসে আমি এখানে কি করব, বসাই দিব। বুঝে গেছে? তো বসাইলাম, এটা হয়ে গেল। আর হচ্ছে আমি ডিফল্টে যেটা রাখবো সেটা হচ্ছে আমি একটা ড্রাফটটাকে, যে ড্রাফট নামে যে জিনিসটা আছে এটাকে আমি হচ্ছে ধরেন ডিফল্টে রেখে দিলাম, যে বাই ডিফল্ট সে দেখাবে যে এটা আমার ড্রাফট আছে। বুঝে গেছে? সো এইটা ধরেন আমি কয়েকটা মডেল ক্রিয়েট করে ফেলছি, 2টা মডেল ক্রিয়েট করছি আর কি আমি আপনাদের জন্য। ওকে, তো 2টা মডেল আমার ক্রিয়েট করা হয়ে গেছে। আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2টা মডেলে আমি ক্রিয়েট করছি এই 2টাকে আমি একটু আপনাদেরকে একটা জিনিস করে দেখাই। সেটা হচ্ছে জ্যাঙ্গোতে বাই ডিফল্ট একটা অ্যাডমিন সাইট থাকে, ঠিক আছে? যে অ্যাডমিন সাইটে গেলে আমরা কি করতে পারবো, এই যে আমরা যে 2টা টেবিল তৈরি করলাম না এখন বসে বসে, এই 2টা টেবিল আমি অ্যাডমিন সাইটে দেখতে পাবো, ঠিক আছে? ওখান থেকে আমি আপাতত যতক্ষণ না পর্যন্ত নিজের পুরো ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি অ্যাডমিন সাইট থেকে এটাকে হ্যান্ডেল করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, অ্যাডমিন সাইটটায় যাইতে হবে। সো অ্যাডমিন সাইটে যাইতে আমাদের যেটা করতে হয় সেটা ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব ক্লাসের নাম কখনো প্লুরাল না দেওয়ার, সিঙ্গুলার রাখার চেষ্টা করব। কারণটা কি? কারণ এই যে আমি আপনাদেরকে এখন দেখাই, ধরেন আমি কোডটাকে একটু রান করি। রান করার পরে আমি যখন এটাই যাব কি আমি এখানে স্ল্যাশ দিয়ে যখন অ্যাডমিন লিখব তখন দেখেন এই যে জ্যাঙ্গোর একটা অ্যাডমিন সাইট আছে, যেই সাইটে আমি এখন পর্যন্ত কি করিনি, কোনো সুপার ইউজার ক্রিয়েট করিনি, ঠিক আছে? আপনারা কি আমার অ্যাডমিন সাইটটা দেখতে পাইছেন? হ্যালো, মিস দেখছি ম্যাম মেবি বুঝিনি কিছু আসলে অ্যাডমিন সাইট কোনটা। টার্মিনালের নিচে মেবি। টার্মিনাল না বাবা, আমি ওই যে একটা, আচ্ছা আমি একটা ব্রাউজার ওপেন করছি। আপনার তাহলে ওইটা, যেহেতু আমি উইন্ডো শেয়ার করছি ওটা বোধহয় আসেনি। আচ্ছা, এখন দেখতে পাইছেন? জি ম্যাম এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমার অ্যাডমিন সাইটটা দেখা গেছে। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে, পাইথন ম্যানেজ, ওই যে লগ ইন ক্রেডেনশিয়াল আমাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? সো এই কাজটা আমি এখন করতেছি, সেটা হচ্ছে পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে? দিয়ে আমি যখন এন্টার দিব দেখি কোথায় এরর আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি হচ্ছে আমি যেহেতু নতুন 2টা টেবিল তৈরি করে নিয়েছি, ও আমাকে ফোর্স করতেছে যাতে আমি মেক মাইগ্রেশনস আর মাইগ্রেটটা করি, ঠিক আছে? সো আমি লিখি পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, তারপর হচ্ছে পাইথন ম্যানেজ ডট পাই কই স্যার আমরা মাইগ্রেট। ক্লাস করতেছি। ওকে, এখন আমি ক্রিয়েট সুপার ইউজার করি, ঠিক আছে? এখন দেখেন আমাকে ক্রিয়েট সুপার ইউজার করতে দিচ্ছে। আপনি যখনই কি করবেন, এরকম মডেলের ভিতরে কোনো একটা চেঞ্জেস আনবেন, ঠিক আছে? ধরেন আপনি আরেকটা কি করে ফেলছেন, আরেকটা এরকম ক্লাস তৈরি করছেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে এই 2টা লাইন লিখতে হবে, মেক মাইগ্রেশন করতে হবে আর হচ্ছে মাইগ্রেট করতে হবে, ঠিক আছে? সো এই যে দেখেন এখন ক্রিয়েট সুপার ইউজার, আমি হচ্ছে একটা সুপার ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি না, আমি দিলাম না। পাসওয়ার্ড হচ্ছে আমি দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না, আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না। এখন হচ্ছে আমি ইয়েস দিলাম। তো আমার কি হয়েছে, সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আমার কোডটাকে আবার একটু রান করি। রান করার পরে আমি এখানে যাব, আমি এখন যে সুপার ইউজার দিয়ে এটাকে ক্রিয়েট করছি ওই জিনিসটাই আমি এখানে কি করব, আমি যদি এখানে লিখি লগ ইন করি,
নট নাও, এই যে দেখেন আমার অ্যাডমিন সাইটে আমি চলে আসছি, ঠিক আছে। কিন্তু এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে আমি মাত্র যে দুইটা টেবিল ক্রিয়েট করছি এর কোনোটাই এখানে ভিজিবল হয়নি, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে দেখেন, আচ্ছা তার জন্য আমরা কি করব, আবার এই দুইটাকে একটু ক্লোজ করি, করার পরে অ্যাপটাকে আমি এক্সপ্যান্ড করি, করার পরে দেখেন এই যে অ্যাডমিন ডট পাই যেটা আছে না, এখানে যাব, গিয়ে ফার্স্টে আমি ফ্রম, যেহেতু আমার মডেলস ডট পাই ফাইলটাও এই সেম ডিরেক্টরিতে এক্সিস্ট করে, সো আমাকে কি করতে হবে, ফ্রম ডট মডেলস লিখলেই চলবে, ইম্পোর্ট অল দিলাম, ঠিক আছে। ডট মডেলসে যতগুলো মডেল আছে সবগুলোকে আমি কি করে নিলাম, ইম্পোর্ট করে নিছি, ঠিক আছে। এখন আপনি এভাবেও লিখতে পারেন, অথবা আপনি এখানে কি করতে পারেন, ক্যাটাগরি কমা ব্লগ পোস্ট এভাবে আলাদা আলাদা লিখতে পারেন। সেফ সাইডে আমি হচ্ছে স্টার দিয়ে নিচ্ছি, যাতে আমি পরে যখন কোনো মডেল ক্রিয়েট করব এটার জন্য আমাকে আলাদা করে লিখতে না হয়, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার করার পরে আমি হচ্ছে এখানে এই যে আমার কি কি যেন ছিল, ব্লগ ছিল, ঠিক আছে, ক্যাটাগরি ছিল, ব্লগ পোস্ট আর হচ্ছে ক্যাটাগরি, এই দুইটাকে আমি এখানে অ্যাডমিন সাইটে রেজিস্টার করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি এখন গিয়ে রিলোড মারি, তাহলে দেখেন এই যে ব্লগ পোস্ট আর ক্যাটাগরি এই দুইটা কি আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে। এটা দেখেন এই যে ব্লগ অ্যাপ নামে আমার যে অ্যাপটা ছিল ওইটার আন্ডারে দুইটা টেবিল ছিল, এটাকে যদি আমি ওপেন করি, ঠিক আছে, এটাকে আমি অ্যাড দেই, এই যে দেখেন এই যে টাইটেল, কন্টেন্ট, ক্যাটাগরি, স্ট্যাটাস, এই জিনিসগুলোই কিন্তু আমার মডেলে ছিল, মনে আছে আপনাদের। এই যে মডেলস ডট পাইতে যদি যাই, টাইটেল, কন্টেন্ট আর ক্রিয়েটেড অ্যাড যেহেতু ও নিজে নিজেই নিবে, সো ওইটার জন্য আর আমাকে কোনো কি দেয় নেই, যে ফিল্ড দেয় নেই, দেখেন এটার জন্য আর কোনো ফিল্ড দেয় নেই। যে স্ট্যাটাস নামে যে ছিল, এই যে দেখেন স্ট্যাটাসে দুইটা স্ট্যাটাস অলরেডি আগে থেকে আসছে, কোত্থেকে আসছে, এই যে আমার এই দুইটা থেকে আসছে, ঠিক আছে। সো এই দুইটা জিনিস ক্রিয়েট হয়েছে। আর একটা জিনিস হচ্ছে আমি যে আপনাদেরকে বললাম যে কখন আমরা মডেলের নাম প্লুরালে দিব না, কারণ কি দেখেন ও নিজে নিজেই এখানে প্লুরাল করে নিচ্ছে। সো আপনি যদি আবার ধরেন ব্লগ পোস্ট এটার নাম দেন, তো আপনার এই টেবিলের নাম আবার হয়ে যাবে হচ্ছে পোস্টের পরে দুইটা এস, ঠিক আছে, ক্যাটাগরিজ এর পরেও আর একটা এস লাগাই নিবে। সো এইটুকু বুঝছি। এই জায়গাটা কিন্তু আমি বেশি কিছু করি নাই, দুইটা টেবিল ক্রিয়েট করছি আর সেটাকে আমি হচ্ছে মেক মাইগ্রেশন মাইগ্রেট করছি, দেন আমি হচ্ছে অ্যাডমিন সাইটে দুইটা জিনিসটাকে রেজিস্টার করে দিছি। এখন আমি যেটা করবো, এখন একটু মজার কাজ করব, সেটা হচ্ছে ধরেন আমি ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরি অ্যাড করে নিই, ঠিক আছে। অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আমি ধরেন ফার্স্ট লিখলাম হচ্ছে ফুড, ক্যাটাগরির কিছু জিনিসপাতি আমার কাছে থাকবে, তারপরে ধরেন আমার কাছে আর কি থাকবে, ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেল কিছু ব্লগ আমি রাখবো, এই টাইপের ব্লগগুলো আমি রাখবো। আরেকটা রাখবো হচ্ছে আপনার ধরেন আর কি রাখা যায়, এডুকেশন, ঠিক আছে, এই টাইপের কিছু একটা রাখলাম। রাখার পর এটাকে আমি সেভ করলাম। এখন দেখেন ভেজাল হচ্ছে যে এই যে টেবিলে সেভ হইলো, আমি কি ক্যাটাগরি অবজেক্ট এই নামটা দিয়ে কিছু বুঝতে পারতেছি? কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? ক্যাটাগরি অবজেক্ট বলতে আসলে আমি কি অ্যাড করছি এটা বাইরে থেকে ভিজিবল না। সো এইটার সলিউশনটা হচ্ছে কি, আমি আবার এখানে যাব, গিয়ে ক্যাটাগরিতে আমি এখানে লিখবো হচ্ছে ডেফ, ওদের বিল্ট ইন একটা ফাংশন আছে নাম হচ্ছে str, এটাকে আমি লিখবো হচ্ছে রিটার্ন, তারপর হচ্ছে রিটার্ন করব আমি সেলফ ডট নেম। এইটা যখন আমি লিখবো, লেখার পরে আমি যখন এখানে রিলোড দিব, দেখেন নামগুলো সুন্দর চেঞ্জ হয়েছে না? কি দেখাচ্ছে? নামটা দেখাচ্ছে, বুঝে গেছে? তো হইলো, এখন আমি আবার ব্লগ পোস্টে আসি, আমি কয়েকটা ব্লগ অ্যাড করি, যেমন হচ্ছে ধরেন টাইটেল আমি দিলাম, টাইটেল কিছু একটা দেই, ধরেন মাই ফার্স্ট ব্লগ, আমার মাথায় এখন কিছু আসতেছে না। কন্টেন্ট হচ্ছে ডিটেইলস, আপাতত দিলাম, ঠিক আছে। তারপর ক্যাটাগরিতে দেখেন আমার এই যে অলরেডি ক্যাটাগরিতে আমি যা যা অ্যাড করছিলাম ওই তিনটা অপশন আমাকে অটোমেটিক দিয়ে দিচ্ছে। সো আমি এখানে ফুড অ্যাড করে নিলাম, আমি ধরলাম যেটা আমার হচ্ছে ড্রাফট একটা, সো আমি এখানে সেভ করলাম, ঠিক আছে।
তো এখানেও সেম ঝামেলা, আমাকে অবজেক্ট আকারে দেখাচ্ছে। আমি যদি চাই আমি এটাকে কি করতে পারি, আমি হচ্ছে এখানেও সেম জিনিসটা এখানে কপি করি। কপি করার পরে আমি স্ট্যাটাসের নিচে এসে এই জিনিসটাকে কি করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন দেখেন নেম নামে তো আমার এখানে কিছু নাই, আছে না। সো আমি যদি নেম রিটার্ন করতে চাই চলবে? চলবে না। আমাকে এখানে কি লিখতে হবে, টাইটেল। ঠিক আছে, সো আমি টাইটেল লিখলাম। আমি চাচ্ছি যে টাইটেল নামে আমাকে ও কি করবে, এই জিনিসগুলো দেখাবে। সো আমি এটাকে এক্সপ্লেন করি, আমি এটাকে রিলোড করি। এই যে দেখেন মাই ফার্স্ট ব্লগ চলে আসে। সো আমি এখানে আরো একটা ব্লগ পোস্ট অ্যাড করে দিই। ধরেন আমার মাই ফার্স্ট ব্লগ না লিখে আমি এখানে হচ্ছে সেকেন্ড ব্লগ বলে দিই, সেকেন্ড ব্লগ। ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে আমি সেম নিয়ে রাখি, কিছু একটা অ্যাড করে দিই। আরে অ্যাড করে দিই। তারপর হচ্ছে ক্যাটাগরি থেকে ধরেন আমি ট্রাভেল দিলাম, ড্রাফট দিলাম, সেভ অ্যানাদার। আমি জাস্ট আমাদের মানে দেখার জন্য আমি এখানে থার্ড ব্লগ এরকম 2-3টা অ্যাড করে নিচ্ছি, কারণ আমরা যেহেতু আজকে রিডিংটা দেখবো, সো আমাদের এটা দরকার আছে। তারপর আমি আবার এটাকে অ্যাড করলাম ক্যাটাগরিতে, ধরেন আমি এডুকেশন দিলাম, ড্রাফট বলতে আমি এটা পাবলিশ দিয়ে দিই, সেভ করি। হ্যাঁ, সো আমার এখানে দেখেন 3টা সুন্দর ব্লগ পোস্ট চলে আসছে, ক্যাটাগরিতে 3টা ক্যাটাগরি চলে আসছে। বোঝা গেছে? সো এইটা গেল কি, এটা গেল হচ্ছে আমরা কিভাবে 2টা টেবিল ক্রিয়েট করতে পারি। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? আমাদের কিন্তু মানে ঈদের পর পর টানা 3টা পরীক্ষা হয়ে যাবে। একটা হচ্ছে আমরা জ্যাঙ্গো ওয়েবসাইট তৈরি করব, দেন ওই দিনই আমাদের হচ্ছে একদিন আমরা এইচটিএমএল পেজগুলো কানেক্ট করা শিখবো। আমরা এক্সামের পরপরই হচ্ছে মেইন প্রজেক্টে আপডেটগুলো করে ফেলবো। তার জন্য আমাদের একটু ফাস্ট আগাইতে মানে এক্সামগুলো কিন্তু হবে, সো একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন এইটা গেল হচ্ছে আমার অ্যাডমিন সাইটের কাজকর্ম। অ্যাডমিন সাইট থেকে আমি আপাতত একটুখানি বের হয়ে আসি, এসে ধরেন এই যে আমার ফার্স্ট এইচটিএমএল পেজ, এটা তো আমি আপনাদেরকে দেখাইছিলাম। সো আমি চাচ্ছি যেখানে আমি ইটস মাই ফার্স্ট এইচটিএমএল পেজের পরিবর্তে আমি যে ব্লগগুলো এতক্ষণ ধরে অ্যাড করছি না, ওগুলো দেখতে চাই। ঠিক আছে, সো এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে দেখেন, আমি একটু এখানে গিয়ে আমি আপনাদের কোথায় চলে যাব, বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপে চলে যাই। আমি এখান থেকে গেট স্টার্টে গিয়ে আমি হচ্ছে আপনাদের কার্ড নিয়ে আসি কয়েকটা। ঠিক আছে, কার্ড নিয়ে আসি। আচ্ছা, কার্ড নিয়ে আসার আগে আমি আপনাদেরকে নর্মালি আগে হচ্ছে এই জিনিসটা কিভাবে আমরা এইচটিএমএল পেজে দেখবো ওই জিনিসটা দেখাই। সেটার জন্য আমি দেখেন মডেলসটাকে কেটে দেই। আচ্ছা, এখন আবার আসি হচ্ছে এমভিটির ওই কনসেপ্টটাই। মডেল থেকে কোনো কিছু যদি আমি এইচটিএমএল এ দেখাইতে চাই, তাহলে আমার কার থ্রুতে যাইতে হবে, ভিউজের থ্রুতে যাইতে হবে। সো আমি ভিউজে আসলাম। এখন আমি চাচ্ছি ধরেন আমার হোম পেজ না, বরং ব্লগের যে পেজটা আছে এইখানে আমি কি করব, আমার যতগুলো ব্লগ আছে ওগুলোকে দেখাবো। বুঝছি? তো তার জন্য আমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে ফার্স্টে আমাকে ব্লগ পোস্টটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু একই ফোল্ডারের আন্ডারে। সো আমি লিখবো মডেলস, সবগুলো ইম্পোর্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করব, এই সবগুলোকে আমি হচ্ছে এখানে লিখবো পোস্ট ইকুয়াল ব্লগ পোস্ট ডট অবজেক্টস ডট অল। ঠিক আছে, তাহলে ও কি করবে, এই লাইনটা কি করবে, আমার ব্লগ পোস্টের যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে নিয়ে এসে পোস্টের ভেতরে রেখে দিবে। এখন পোস্টটাকে আমি কি করব, আমি এইচটিএমএল এর ভিতরে পাঠাবো। তার জন্য এখানে আমি লিখবো হচ্ছে কন্টেন্ট কনটেক্সট। ঠিক আছে, তারপরে আমি কি করব, কনটেক্সটের ভেতরে আমি হচ্ছে একটা ডিকশনারি তৈরি করব। ডিকশনারিতে একটা কি থাকে, মানে ডিকশনারির ভেতরে আমার হচ্ছে একটা কি থাকে। সো আমি এখানে কি রাখলাম, দেন আমি এখানে কি রাখবো, পোস্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমার কি, আর এইটা হচ্ছে আমার ভ্যালু। ভ্যালুটাকে আমি এখানে রাখলাম। আপনি চাইলে এই দুইটা জিনিস আলাদা নাম দিয়ে রাখতে পারেন, বাট আমি প্রেফার করব যে আপনারা সবকিছুকে মানে রিলেটিভ জিনিসপাতিগুলোকে কি করবেন, সেম নামে রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমি এই দুইটা লাইনে কি করলাম, ব্লগ পোস্টের সবগুলো অবজেক্ট নিয়ে এসে পোস্টের ভেতরে রাখলাম। এই পোস্টটাকে আমি হচ্ছে কনটেক্সটের ভেতরে নিয়ে নিছি। এখন
আমি যখন এই যে রিকোয়েস্টটাকে পাঠাবো তখন এইচটিএমএলটাকে পাঠানোর সাথে সাথে আমি হচ্ছে এখানে কনটেক্সটটাকেও পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, এই কনটেক্সট হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এখানে যদি আমি কনটেক্সটের পরিবর্তে সি দেই তাহলে এখানেও আমি পাঠানোর সময় কি পাঠাবো? সি পাঠাবো, বুঝে গেছে? আচ্ছা, সো আচ্ছা, তো আমার কি হইলো, আমার হচ্ছে এই যে ভিউজটা রেডি হয়ে গেছে। আমি মডেলে ছিলাম, মডেল থেকে ডেটাগুলো নিয়ে আমি ভিউজের কাছে দিয়ে দিচ্ছি। ভিউজ এখন কার কাছে পাঠিয়ে দিবে? হোম ডট এইচটিএমএল এর কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো আমি হোম ডট এইচটিএমএল এ যাই। এখন আমাকে কি করতে হবে, আমি এই যে এইটার পরিবর্তে আমি আমার বা হচ্ছে ব্লগের ভেতরে, আমি যেহেতু ভিউজে ব্লগের ভিতরে রাখছি, যেটা আমাকে কি করে ব্লগ ডট এইচটিএমএল টাকে প্রেফার করে, আমি ব্লগ ডট এইচটিএমএল এ যাব। এইটার পরিবর্তে এখন আমি আমার কি দেখাবো, আমার যে প্রত্যেকটা ব্লগ আমি ক্রিয়েট করে আসছি ব্যাক এন্ডে ওইটাকে দেখাবো, ঠিক আছে? তো এটার জন্য আমাকে এখানে কি লিখতে হবে, আমাকে এখানে লিখতে হবে হচ্ছে জ্যাঙ্গো কোড। তার জন্য আমি এখানে লিখবো হচ্ছে এরকম দিয়ে আমি লিখবো ফর বি ইন, আচ্ছা আমাকে 2 মিনিট সময় দেন। যে ব্লগ পোস্ট যেটাকে আমি হচ্ছে এখানে পাস করছি, আমি যেন কাকে পাস করছি, আমি হচ্ছে এই যে পোস্ট কে পাস করছি। সো আমি হচ্ছে এই পোস্টের ভেতরে আমি একটা ফর লুপ চালাবো, যেমন হচ্ছে আমি ব্লগ ডট এইচটিএমএল ছিল, এখানে আমি পাঠাবো, লিখবো হচ্ছে ভি পোস্ট। সো আমি এখানে বিও লিখতে পারি অথবা হচ্ছে পোস্টও লিখতে পারি, আপনার ইচ্ছে। ফর লুপ যেভাবে আমরা লিখি, ঠিক আছে, সেম জিনিস আমি ফর লুপটাকে লিখছি, ব্যবধান হচ্ছে আমি শুধুমাত্র একটা কার্লি ব্র্যাকেট আর হচ্ছে পার্সেন্টেজের ভিতরে লিখছি। আমি যেহেতু ফর লুপ শুরু করছি, আমি এখানে কি করব, এন্ড ফর করে ফর লুপটাকে শেষ করে দিব, ঠিক আছে? শেষ হলো। এখন আমি এখানে কি করব, এই যে ফর এর ভিতরে আমি জাস্ট ট্যাব দিয়ে আমি আপাতত এখানে লিখে আমি লিখব হচ্ছে পোস্ট ডট, কি কি ছিল, টাইটেল ছিল, ঠিক আছে? আর কি কি ছিল, কন্ট্রোল সি দিয়ে আমি একটু আর কি কি ছিল সেটাকে পোস্ট করি। সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ছিল মনে হয়, আমি মডেল থেকে দেখে আসি। এই যে কন্টেন্টটা ছিল। সো আমি ব্লগ পোস্ট এখানে টাইটেল, তারপর হচ্ছে কন্টেন্টটা দেখাবো। তারপর হচ্ছে আমি ধরেন টাইটেলের পাশাপাশি আমি দেখাবো হচ্ছে আমি পোস্টটা কখন ক্রিয়েট করছি। সো আমি যদি এখানে পোস্ট ডট ধরেন এই যে ডেট টাইম ক্রিয়েটেড অ্যাড এটাকে দেখাবো, ঠিক আছে? সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে ক্রিয়েটেড অ্যাড দেখাইলাম। আর হচ্ছে আমি আপাতত পোস্ট ডট ক্যাটাগরি, কোশ্চেন ছিল হ্যাঁ ম্যাম, আসলে এটা বুঝতেছি না যে আমি এত কিছু কেন করতেছি, এখন এখানে কি করতেছি সেটা বুঝতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা দেখাই তারপর আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কেন করছি এটা এতক্ষণ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই কাজটা আসলে কেন করি, আমি এই যে এখন যে কাজটা আমি করতেছি, ঠিক আছে, সেটা আমি কেন করতেছি, আমি হচ্ছে আমার যে ওয়েবসাইটটাতে আছে, আপনাদের যে ওয়েবসাইট গুলো থাকবে তাই না, যেমন আপনার মনে হয় শখের কি যেন ছিল, শিল্পতরী। শিল্পতরী, হ্যাঁ। সো আপনি কি করবেন, ওই যে বিভিন্ন প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে শো করবেন না, হ্যাঁ। তো এই যে আপনি প্রোডাক্ট গুলো ওয়েবসাইটে শো করবেন, আমি এখন ওই কাজটাই করতেছি, ঠিক আছে? আমি কি করলাম, এই যে হ্যাঁ মানে হচ্ছে আমি ওই যে আপনার শিল্পতরের প্রত্যেকটা প্রোডাক্ট, যেমন আপনারও তো ক্যাটাগরি থাকবে তাই না, আপনি কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ধরেন হ্যাঁ, নকশি কাঁথা, তারপরে আপনার নকশি কাঁথা, জামদানি শাড়ি। হ্যাঁ। সো ধরেন নকশি কাঁথা জামদানি শাড়ি, এইটাকে আমি যদি মডেলের ভিতরে ক্যাটাগরি হিসেবে ধরি, যে আপনারও 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নকশি কাঁথা আর একটা হচ্ছে জামদানি শাড়ি। তারপরে ধরেন আমি যখন আবার নকশি কাঁথায় ঢুকবো তখন আমি আবার কিছু ভ্যারাইটি দেখতে পাবো,
তাই না? তো এই যে আমি এখানে একটা ক্যাটাগরি তৈরি করলাম, তারপরে ধরুন আপনি নকশিকাঁথা নামে একটা মানে কোন একটা প্রোডাক্ট নামে এখানে একটা ক্লাস তৈরি করলেন, যেখানে আপনি হচ্ছে কোন ক্যাটাগরির, ওইটার কি কি ডিটেলস থাকবে, যেমন কে বানাচ্ছে, কোত্থেকে আনতেছেন, কবে নিয়ে আসছেন, কয় পিস আছে, এগুলো লিখে একটা মডেল তৈরি করলেন। বুঝতে পারছি। ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে, আপনাকে HTML এ শো করতে হবে। হ্যাঁ। তো আমি তো আপনাদেরকে বলছি যে সরাসরি মডেল কখনো কি করে না, টেমপ্লেটের সাথে কথা বলে না, তাই তো? লিংক কার থ্রুতে কথা বলে, ভিউজের থ্রুতে কথা বলে। সো এই জন্য আমি কি করছি, মডেলস লেখার পরে আমি আমার ভিউজটাকে ঠিক করছি যে তুমি আমার নকশিকাঁথা থেকে সবগুলো অবজেক্ট নিয়ে আসবা, নিয়ে এসে আমার কি করবা, HTML এর হাতে দাও। HTML এ আমরা যা দেখি তাই তো আমরা এখানে দেখি। জি ম্যাম। এই তো, ঠিক আছে। সো ধরেন এই যে আপনি ধরেন এই যে নকশিকাঁথার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো নিলেন, নিয়ে ওর ডিটেইলস গুলো আমরা এখানে লিখে ফেলছি। সো এখন আমি যখন এই জায়গাটায় যাব, আমি যখন এই যে ওই পেজটাতে যাব ব্লগ নামে, ও কি করবে, আমি এন্টার দিয়ে, এই যে দেখেন আমার ফার্স্ট ব্লগটা দেখাইছে। ঠিক আছে, এখন ঝামেলা হচ্ছে কি, ও আমার প্রত্যেকটা ব্লগ দেখেন, এই যে মাই ফার্স্ট ব্লগ এখানে শুরু করছে, ডেটটা দেখাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাকে এই যে লরেম ইপসমের ডিটেইলসটা দেখাচ্ছে। আবার সেকেন্ড ব্লগ শুরু করছে, ডেট দেখাইছে, তারপর দেখেন এই যে লরেম ইপসম আবার শুরু করছে। সো ভেজাল হচ্ছে যে ও আমাকে দেখাইছে ঠিক আছে, কিন্তু সুন্দর করে দেখায়নি। সো আমাকে কি করতে হবে, আমাকে এটা সুন্দর করে দেখাইতে হবে আমার ইউজারকে, তাই না? নাহলে তো ইউজার দেখবে না। সো আমি আবার একটু ওয়েবসাইট থেকে কি করব, ডিজাইন নিয়ে আসবো কার্ডের। সো আমার যেহেতু কোনো ছবি নাই, আমি এমন একটা নিয়ে আসবো, ধরেন এই যে এই জিনিসটা আমি নিয়ে আসতে পারি। আমি চাইলে কালারফুল কোন একটা কি নিয়ে আসতে পারি, কার্ড নিয়ে আসতে পারি। আপনার ইচ্ছা। সো এটাও নিয়ে আসা যায়, একটা একটা করে কার্ড। সো আমি এটাকে হচ্ছে কপি করি। আমার কিন্তু মেইন কাজ হয়ে গেছে, আমি জাস্ট এখন কিসের কাজ করতেছি, ডিজাইনের কাজ করতেছি। ঠিক আছে, তো ডিজাইনের কাজ করার জন্য আমি ফার্স্ট ডিজাইনটাকে এখানে পেস্ট করলাম। করার পরে এখন আমাকে যেটা করতে হবে, ডিভের কার্ড এটা থাকুক, টাইটেল আমাকে খুঁজে বের করতে হবে, এই যেটা কার্ডের টাইটেল। ঠিক আছে, আমি কি করব, টাইটেলের পরিবর্তে আমি হচ্ছে কন্ট্রোল এক্স, আমি হচ্ছে এই যে স্পেশাল টাইটেলের পরিবর্তে আমি আমার ব্লগের টাইটেল দেখতে চাই। ঠিক আছে, তারপরে যে টেক্সটটা আছে এটার পরিবর্তে আমি কি দেখতে চাই, আচ্ছা একজন তবুও তো প্রবলেম বলছে, আমি ওটা ধরতে পারছি, বাকিদেরও কি সেম ইস্যু? জি ম্যাম, অলমোস্ট সেম। আচ্ছা দেখেন, এটাকে কি ম্যাম মাল্টি ভেন্ডর কি বলে? আপাতত আমি ভেন্ডরের কাজ করতেছি না। ঠিক আছে, আপাতত আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনার রিডিং এর কাজটা করতেছি, যে আমি আমার ডেটাবেস থেকে ডেটাগুলো রিড করে ইউজারকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, আপনারা বুঝবেন না আপাতত। ক্যাটেগরি, এটা হচ্ছে এই যে ক্যাটেগরি বানান ভুল লিখছি, কেউ কিছুই বলো না। কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে নিয়ে আমি এই যে 2 days আগের পরিবর্তে কবে পোস্ট করছি সেটা দিলাম। আর ধরেন আমি হচ্ছে এই যে ক্যাটেগরি কন্ট্রোল এক্স দিয়ে কেটে এখানে দিলাম। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে, এই আমার ফর লুপের কাজ হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু গিয়ে রিলোড দেই। কি হলো ম্যাম, ফর লুপটা ঠিক মতো করা হয়নি। ফর লুপ শেষ করি না, কন্ট্রোল এক্স, এখন হচ্ছে আমি টিপে শেষে, এখন এই যে দেখেন আমার ফার্স্ট ব্লগ এটা দেখাচ্ছে কোন ক্যাটাগরির, ফুড। তারপর হচ্ছে আমার যে সেকেন্ড ব্লগ, আমার হচ্ছে থার্ড ব্লগ। ওকে, শেষ করার আগে আমি এখানে যদি ব্রেক দিয়ে নেই কয়েকটা। আচ্ছা, আমার হচ্ছে কোড লেখার কাজ শেষ, এখন কাজ হচ্ছে আপনাদেরকে বুঝাই দেয়া। ঠিক আছে, এই যে দেখেন আমার হচ্ছে ব্লগ গুলো মোটামুটি ঠিকঠাক ভাবে দেখাচ্ছে। হ্যাঁ, আরো সুন্দর করে দেখানো যায়। আমি আপাতত সিম্পলি আপনাদেরকে কার্ড দিয়ে বুঝাই দিছি। এখন আমি আবার একটু আসি আপনাদেরকে বুঝাই দিতে যে আসলে করলামটা কি। ওকে, যেটা করছি শুনেন,
কাজ হচ্ছে আমাদের আবার আমি এটাকে রান করি, দেন আমি অ্যাডমিন সাইটে যাই। এখন দেখেন আমি একটু সামারি করি, আপনারা দেখেন সামারিটা বোঝেন কিনা। এটা হচ্ছে আমাদের জেঙ্গা অ্যাডমিন সাইট, বোঝা গেছে? এইগুলো হচ্ছে ডেটাবেজের মতো, আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম। এটা হচ্ছে আমার ডেটাবেসটা, যেখানে আমার কি আছে, ডেটাগুলো আছে। সো আমার এই যে ডেটাগুলো আছে, এটাকে যদি আপনি টেবিল আকারে চিন্তা করেন, এই যে ডেটায় কি কি মানে অ্যাট্রিবিউট থাকা জরুরি, এই জিনিসগুলো কিন্তু আমি লিখছি আপনাদের সামনে, ঠিক আছে? সো আপনারাও কি করবেন, আপনাদের এই মডেলগুলোতে কি কি অ্যাট্রিবিউট থাকবে এগুলো আপনারা ডিফাইন করবেন। হ্যাঁ, সো এই দেখেন আমি দুইটা টেবিল বানায় নিছি এখানে। সো এই কাজটা আমি কোথায় করছি, এই যে টেবিল তো আপনাদেরও থাকবে, তাই না? তো ফার্স্টে আমাকে এই টেবিল বানানোর কাজটা করতে হবে হচ্ছে এই যে models.py তে গিয়ে, যে আমার কয়টা টেবিল থাকবে, তাতে কি কি অ্যাট্রিবিউট থাকবে। সো ফার্স্টেই আমরা এই কাজটা করে নিলাম, models.py তে গেলাম। তারপর হচ্ছে ধরেন আপনারাও এইভাবে models.py ক্রিয়েট করে নেবেন, নিয়ে সেটা আপনি আপনার অ্যাডমিন সাইটে রেজিস্টার করে দিবেন এই যে admin.py তে গিয়ে। তাহলে আপনার ক্রিয়েট করা টেবিলগুলো আমার এখন অ্যাডমিন সাইটে কি হচ্ছে, ভিজিবল হলো। ওকে, দেন আপনারা 3 টিমমেট মিলে বসে বসে এই জায়গায় কিছু ডেটা ইনসার্ট করবেন প্রত্যেকটা টেবিলে, ঠিক আছে? ডেটা ইনসার্ট করলে এখন আপনার কাছে কয়েকটা ডেটা আছে, ধরেন আমি ধরে নিচ্ছি 15টা ডেটা আপনি ইনসার্ট করছেন। ওকে, এখন আমাকে বলেন এই যে অ্যাডমিন সাইটে বসে বসে আপনি যা দেখতে পাচ্ছেন, আপনার ইউজার কি এই জিনিসটা দেখতে পাবে? না ম্যাম। পাবে না। আপনার ইউজার কখন এই জিনিসটা দেখতে পাবে? যখন সে নিজে অ্যাডমিন হবে। যখন আপনি ওয়েবসাইটে গিয়ে এটা দেখাবেন, ঠিক আছে? অ্যাডমিন সাইট তো সবার জন্য না, এটা তো আপনারা বোঝেন। সো আপনার ইউজার কখন দেখতে পাবে? যখন ওকে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে এই জিনিসগুলো দেখাবেন। তো ওয়েবসাইটে দেখাইতে হলে আপনাকে কি করতে হবে, এই যে আপনি বসে বসে টেবিলে এতক্ষণ ইনসার্ট করলেন, তাই না? এটা আমার এখন এই ওয়েব পেজে দেখাইতে হবে, কথা বুঝছেন? মডেল থেকে আমি এখন কোথায় যাব, টেমপ্লেটে যাব। মডেলে আমার ডেটাগুলো আছে, এখন আমি এটাকে টেমপ্লেটে শো করাবো। এটাই তো আমাদের টেমপ্লেট, এটুকু বুঝছি। জি ম্যাম। মডেল দিয়ে তো আমি ডেটা ক্রিয়েট মানে টেবিল ক্রিয়েট করছি, এখন ওই টেবিলে আমি কিছু ডেটাও দিছি। এখনো পর্যন্ত আমার ইউজার কিছুই দেখতে পাচ্ছে না, কারণ তার প্রথমত তার অ্যাডমিন সাইটে কোনো অ্যাক্সেস নাই, কোনো ইউজার অ্যাডমিন সাইটে গিয়ে কোনো কিছু করেও না। আমার কাজটা হচ্ছে অ্যাডমিন সাইটে যে আমি ডেটাগুলো বসে বসে ইনসার্ট করছি, এটা আমার এখন এই জায়গাটায় ভিজিবল করতে হবে। এই জায়গায় ভিজিবল করতে হলে মডেল ভিউ টেমপ্লেট, মডেল আর টেমপ্লেটটা একজন আরেকজনের সাথে কথা বলে না, তার জন্য আমাকে কি করতে হবে, ভিউজ এর লজিক লিখতে হবে। তো ভিউজ এর লজিকটা কি? ভিউজ এর লজিক হচ্ছে আমার সবগুলো ব্লগ পোস্ট আমি কিসে রাখবো, আগে টেবিল থেকে সবগুলো ব্লগ পোস্টের যে ডেটা আছে সেগুলোকে নিয়ে আসলাম। অ্যাডমিন সাইটে যে ব্লগ পোস্ট টেবিলটা ছিল মনে আছে, সেখান থেকে আমি সবগুলো ডেটা নিয়ে আসছি, এসে কার মধ্যে রাখছি, পোস্টের ভিতরে রাখছি। এখন এই পোস্টে করে আমি ডেটাগুলো কার কাছে পাঠিয়ে দিছি, এইচটিএমএল এর কাছে পাঠিয়ে দিছি। এটুকু বুঝছি? ইয়েস ম্যাম। আমি অ্যাডমিন সাইট থেকে সবগুলো ডেটা নিয়ে আসছি, সেটাকে আমি কনটেক্সটের মধ্যে ধরেন এটাকে আপনি র‍্যাপ করছেন বা প্যাকেট করছেন, করে আপনি কার কাছে পাঠিয়ে দিচ্ছেন, আপনি পাঠিয়ে দিচ্ছেন হচ্ছে এইচটিএমএল এর কাছে, ঠিক আছে? ওকে, লজিকের কাজ আমার শেষ। এখন এইচটিএমএলটা কই, কোন এইচটিএমএল আমি নিয়ে যাব, blog.html আমি যে এইচটিএমএল এ লিখবো, ঠিক আছে? আমি যদি এই লজিকটা এখানে লিখতাম তাহলে আমি কাজটা কোথায় করতাম, শো করার কাজটা home.html এ। তো আমি হচ্ছে blog.html এ যাই। এখন blog.html এর ভেতরে আপনি কি করবেন, ডেটাগুলো দেখাবেন। এখন আমাকে ডেটা একটা, ডেটা তো একটা না, ডেটা তো মাল্টিপল। আর মাল্টিপল জিনিসকে আমরা কিভাবে শো করি, ফর লুপ দিয়ে। আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চান, কি করবেন, ফর লুপ।
জি ম্যাম। আপনি আপনার কাছে 10টা অবজেক্ট আছে, আপনি কি দিয়ে দেখাবেন? ফর লুপ দিয়ে তো দেখাবেন, একটা একটা করে দেখাবো আমি। সো আমি এই যে একটা একটা করে পোস্ট নিব, ওই পোস্টের টাইটেল, ওই পোস্টের কন্টেন্ট, ওই পোস্টের ক্যাটাগরি এভাবে দেখাচ্ছি। সো যতক্ষণ পর্যন্ত আমি মানে একটা করে পোস্ট অ্যাড করব, ও নিজে নিজেই কি করবে, এখন ওইটাকে কি করবে, শো করবে আমার HTML-টাতে। এখন কথা হলো যে আপনি এখন কি ডিজাইন দিতে চান, এইটা আপনার ইস্যু। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে ডিজাইন করে দেখাইতে পারেন। যেমন আমি কার্ড আকারে শো করছি, খুব ভালো খারাপ যে দেখা যাচ্ছে কোনোটাই না, আপনি চাইলে এটাকে আর একটু সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখন কি ক্লিয়ার হয়েছে সবার আমাদের কাজ কি হয়েছে? জি ম্যাম। এইটাই কাজ। আপাতত আমাদের কাজ হবে হচ্ছে, যেহেতু আমি এখনো পর্যন্ত আপনাদের কোনো আপডেট দেখি নাই, সো আমি হচ্ছে খুব দ্রুত আমরা হচ্ছে ঈদের পরেই 2টা পরীক্ষা একসাথে দিব। একটা হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্ট বানানোর, আর একটা হচ্ছে কিভাবে HTML কানেক্ট করতে হয়। ঠিক আছে, আমরা HTML কানেক্ট করার পরীক্ষাটা দিয়ে আমাদের মেইন প্রজেক্টে সবগুলো HTML পেজ কানেক্ট করে ফেলবো। ঠিক আছে, ঈদের পরে কাজ ক্লিয়ার সবার? জি ম্যাম। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে এই যে আজকে যেটা শিখছি এটা হচ্ছে পরে আমরা মানে রিডের কাজটা আমরা হচ্ছে HTML কানেক্টের পরে করব আর কি। সো আজকে এই পর্যন্তই দেখানোর ছিল। ঠিক আছে, আশা করি যা দেখাইছি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি যখন এক্সাম নিয়ে ফেলবো তখন আপনাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ওকে, ওকে ম্যাম। ম্যাম ওই যে আগের যে গিটহাবের পুশ এন্ড পুলের ব্যাপারটা ছিল না, আপনাকে রিকোয়েস্ট দিছি ওটা পেন, এটা তো এক্সিট হয়ে গেছে, এখন এক্সপায়ার হয়ে গেছে, তাহলে কি আবার পাঠাবো? আচ্ছা আবার একটু পাঠানো, অনেকেই পাঠাচ্ছিল তখন আমি কেন যেন অ্যাকসেপ্ট করিনি। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? ম্যাম পোর্টফোলিওর ব্যাপারে একটু বলতেন। ও আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারে সেটা হচ্ছে আপনারা লিখেন ফ্রি HTML CSS JS পোর্টফোলিও টেমপ্লেট। এই যে ঠিক আছে, সো এই যে দেখেন এখানে 622টা পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট দেয়াই আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ধরেন আমি এটাই ধরলাম। ঠিক আছে, আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে আপনি এটাকে ডাউনলোড করেন। ডাউনলোড করার আগে লাইভ ডেমো দেখে নিতে পারেন যেটা দেখতে আসলে কেমন হবে। এই যে এই পোর্টফোলিওটা দেখতে এই যে এমন হবে। ঠিক আছে, আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে হচ্ছে আপনি এটা দেখতে পারেন। এটা দেখতে কেমন হবে লাইভ ডেমোতে দেখে নেন। লাইভ ডেমোতে এটা দেখতে হচ্ছে যে অনেকটা এরকম হবে। ঠিক আছে, তো এই যে অ্যাপ ডিজাইন গ্রাফিক্স কি কি ও পারে না পারে এই জিনিসপাতিগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখেন 4টা সেকশন এখানে আছে। আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি এটা কি করেন, ডাউনলোড করেন। ঠিক আছে, ডাউনলোড যেমন আমি এখন একটা করলাম না, আমি এটাকে একটা ওপেন করি। আচ্ছা, সো আমি ডাউনলোডসে গিয়ে এটাকে এক্সট্রাক্ট অল দেই। ঠিক আছে, এক্সট্রাক্ট। ওকে, এক্সট্রাক্ট করলে আপনি যদি এটাকে ওপেন করেন এই যে দেখেন index.html আছে। এটাকে আপনি কি করেন, যেখানে cmd লিখেন, লেখার পরে পোস্ট অফ দিলে আপনার পুরো ফোল্ডারটা কি হবে, vs করে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আপনি যেটা নামাইছেন না, এই পুরো জিনিসটা এখন vs করে ওপেন হয়ে গেছে। এখন আপনি বসে বসে এই যে index.html এ গিয়ে ওর নাম যেখানে আছে ওটা একটু খুঁজে বের করেন। ঠিক আছে, খুঁজে বের করে ওই জায়গাটায় হচ্ছে আপনি আপনার নামটা বসায় এটাকে এডিট করে ফেলেন। বাস এটুকুই, এখানে সবকিছু লিঙ্ক করা আছে। বুঝে গেছে? যেমন এখানে বেইনের একটা ইমেজ দেওয়া আছে, এর পরিবর্তে বুঝতেই পারতেছেন যে আপনার একটা ইমেজ হবে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আপনি আপনার মতো চেঞ্জ করে করে ফেলেন। তারপর যেমন দেখেন এখানে আমার একটা ইমেইলের লিঙ্ক দিয়ে রাখছে, সো আপনি আপনার ভার্সিটির মেইলটা দিয়ে দিলেন। ঠিক আছে, তারপরে এই যে দেখেন দিস ইজ বিনস রেজুমি, সো এটার পরিবর্তে আপনি আপনার নাম লিখেন, আপনার ইনফরমেশন গুলো দেন। বুঝে গেছে? এই কাজটা করেন। বুঝছি সবাই? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর সাবমিট কারো করতে কোনো হবে কোশ্চেন এটা? আছে? হ্যাঁ,
এটা সাবমিট করবো কিভাবে ম্যাম? সাবমিট হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা একটা জিপ ফাইল করে সাবমিট করে দিন। বেটার হতো যদি আমি ক্লাসে বসে দেখতে পারতাম, তাহলে কোনো সাজেশন থাকলে দিতে পারতাম। আপনারা আপাতত জিপ ফাইল করেই সাবমিট করে দেন ক্লাসরুমে, ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেব। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে যা পড়াইছি এই কনসেপ্ট কি আপনাদের ক্লিয়ার হয়েছে? মনে থাকবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বুঝতে পারছি কিনা সেটা একটা মানে ইম্পর্টেন্ট ইস্যু। বলেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু রেকর্ড করাই আছে, আপনারা তো দেখবেনই, ঠিক আছে? দেখেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে তখন যা যা প্রবলেম হবে তখন আমরা ওইটা দেখে নিব। হচ্ছে খুব অল্প পোর্শন কোড লিখবেন আর সেটাকে এক্সিকিউট করবেন। একসাথে অনেক কোড লিখে এক্সিকিউট করবেন না, এরর কোথায় আসছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? সবসময় অল্প একটু কোড লিখবেন, এক্সিকিউট করে করে দেখবেন কাজ করতেছে কিনা। যদি করে তাহলে তো হইলই, আর যদি না করে তাহলে আমরা বুঝবো যে এররটা আসলে কোন পোর্শনে আসছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ঈদের আগে আমাদের আপাতত লাস্ট ক্লাস। তো সবাই ভালোভাবে ঈদ করেন, তারপরে কাজের প্রেশার পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? ওকে ম্যাম। ঈদ মোবারক ম্যাম। ওকে, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।